এই যে একটু আগে বিশেষ অতিথি বলে গেলেন জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ জনাব রফিকুল ইসলাম খান সাহেব, যে এই বিভাগের মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে তিনি গদিতে বসেই বলে দিলেন যদি সমঝোতার ভিত্তিতে কিছু নেওয়া হয় তাইলে এটাকে চাঁদা বলা যাবে না। ওনার এলাকায় চাঁদা বন্ধ হয়েছে, আমি জানি না একেবারে তৃণমূলের সব কিছুতে চাঁদা বন্ধ হয়েছে কিনা। চাঁদা বন্ধ করবে না বলে ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে। তাদেরই একজন হুইপ তিনি বলেছেন যে কোনো দেশ থেকে যে কেউ আসলেও এই দেশে চাঁদাবাজি বন্ধ হবে না। তবে তারেক রহমানের সরকার চেষ্টা করতেছেন এটাকে কিছু নিচে নামাইয়া আনা, মানে এইটার মাধ্যমেও দ্বিতীয় দফা চাঁদাবাজিকে জাতীয় সনদ বা স্বীকৃতি দেওয়া হলো। 1 কোটি 1.5 কোটি মানুষকে তারা চাকরি দিবেন, তাই না? তো অনেকে বলে যে চাকরি তো দিয়েই দিয়েছেন, আর দেওয়া লাগবে কেন? টেম্পু স্ট্যান্ডের চাকরি কি চাকরি এটা বুঝেন তো আপনারা? চাকরি তো হয়ে গেছে। এই চাকরি তো আমাদের জনগণ চায় না, এই চাকরিকে এই দেশের জনগণ ঘৃণা করে। গতকালকে এই ধরনের একটি সমাবেশ ছিল শহীদ এবং আহত জুলাই যোদ্ধাদের নিয়ে। আমি সেখানে বলেছিলাম মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঘুণ পুকে ধরেছে এবং সরিষার মধ্যে ভূত আছে, অতএব ভূত তাড়াতে পারবে না এই সরকার। ধন্যবাদ জানাই তাদের দলীয় একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ, 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন, এটা আমার কথা না। তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া তিনি তারেক রহমান সাহেব। আমি বুঝলাম না, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হলো? আমরা দেখি তার ইশারায় সবকিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না কেন? আল্লাহ ভালো জানেন মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত একই, সবকিছু একই কিনা আল্লাহ ভালো জানেন। আমরা দেখতে পাচ্ছি একই। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা করা। তিনি তো প্রেসের সামনে খোলামেলা বলেছেন, তো এটা তো গোপন কোনো কথা না, এটি হচ্ছে এই সরকারের আমলের বাস্তব চিত্র। ফেডারেশনের 12 দফা দাবি আমি দেখলাম এক এক করে, এবং এইখানে তার কিছু ফেস্টুনও টানানো আছে। এই দাবিগুলা করতে হবে কেন? এটাই তো হওয়া উচিত সমাজে। করতে হচ্ছে এই কারণে যে সমাজে ন্যায্য অধিকারটা প্রতিষ্ঠিত হয়তো নাই, বরঞ্চ অধিকার নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে, তাদেরকে মারধর করা হচ্ছে, আহত করা হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। কারা করছে? সরকারি দলের লোকেরা করছে, এটা পরিষ্কার। আমরা আপনাদের দাবির সাথে সম্পূর্ণ একমত এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ ভূত তাড়ানো হবে।